আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে জানাই রমাদান মোবারক। আজকে রমাদান স্পেশাল আপনাদের জন্য আরেকটি ইউনিক কাপ পুডিং রেসিপি নিয়ে এসেছি। এত মজাদার এরকম একটা ইফতার আইটেম আপনার টেবিলে থাকলে আর কিছুই লাগবে না। চলুন তাহলে ভিডিওটি শেয়ার করা যাক। প্রথমেই 2টি প্যাকেট গুঁড়া দুধ আমরা একটা পাত্রে ঢেলে নেব। এবার সামান্য পরিমাণে লিকুইড গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমরা জাল করা দুধের ভিতরে এটাকে ঢেলে দেব। এবার আমরা এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী। এবার আমরা চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব, আর এর ভিতরেই আমাদের তৈরি করে রাখা দুধটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আপনাদের ঈদের শপিং কি শেষ হয়ে গেছে, নাকি এখনও ঈদের শপিংই করে যাচ্ছেন? তাড়াতাড়ি শেষ করুন, ঈদ তো চলেই এসেছে। এবার 3টি ডিম ভালো করে আমরা ফেটিয়ে নেব। এবার আমরা এর ভিতরে অ্যাড করে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার জাল করে রাখা দুধটা আমরা এই ডিমের ভিতরে দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেব। দেখতে দেখতে আপনাদের সবার ভালোবাসায় আমাদের 300 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এবার ভালো করে এই দুধের মিশ্রণটিকে আমরা ছেঁকে নেব। আর যেহেতু আমরা কাপ পুডিং তৈরি করছি, তাই কাপে ভালো করে এই মিশ্রণটিকে আমরা ঢেলে দেব। পাতলা একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দেব প্রত্যেকটা কাপ। এবার আমরা 25 মিনিটের জন্য কাপগুলোকে রাইস কুকারে দিয়ে দেব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ ইফতার স্পেশাল কাপ পুডিং। দেখুন মাশাআল্লাহ, আমাদের পুডিংগুলো কতটা বেশি সুন্দর হয়েছে। দেখতে এত বেশি আকর্ষণীয় লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। এবার আমরা এই কাপ পুডিংগুলোকে সামান্য পরিমাণে ডেকোরেশন করে দেব, সামান্য পরিমাণে উপর থেকে বাদাম ছড়িয়ে দিয়ে। তো কেমন লাগলো এই ইফতার স্পেশাল কাপ পুডিং রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।